বাবা পাশে থাকলে উত্তাল সমুদ্র পাড়ি দেয়া যায়, কল্পনার জগতে নিজেকে ভাবা যায় রাজ্য জয় করা কোনো রাজা, কিন্তু বাবা না থাকলে সবকিছুই যেন ওলট পালট হয়ে যায়। ব্রাজিলের রবসনের গল্পটা প্রায় একই। সান্তোসের হয়ে টপ লেভেলে খেলেন ঠিকই, কিন্তু মনের গহীনে লুকিয়ে থাকে অসীম দুঃখ। প্রিয় বাবা যে বন্দী আছেন কালকুঠুরিতে, প্রাপ্তির গল্পের সাথে অপ্রাপ্তির এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত মিশেল। রবসনের বাবা আর কেউ নন, ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনিও। ব্রাজিলের জার্সিতে 100-র বেশি ম্যাচ খেলা, রিয়াল, এসি মিলান, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে খেলা এই তারকার ছেলে রবসন। তবে রবসনের বাবা এখন শুধুমাত্র ব্রাজিলের সাবেক ফুটবলারই নন, একজন সাজাপ্রাপ্ত আসামিও বটে। ছেলে যখন ফুটবল নিয়ে মাঠে নামেন, বাবা তখন 4 দেয়ালে বন্দী হয়ে ভাবেন কবে বের হবেন এই ঘর থেকে। মুক্তি পেলেই গিয়ে রবসনের খেলা দেখবেন মাঠে বসে। ইতালিতে নারী কেলেঙ্কারিতে সাজা পেয়ে পালিয়ে এসেছিলেন ব্রাজিলে, নিজ দেশে এসে অবশ্য রক্ষা হয়নি। ব্রাজিলের আদালত সেই শাস্তি কার্যকর করেছে, আর এতে মাঠ দাপিয়ে বেড়ানো রবিনিও আটকে গেলেন 4 দেয়ালে। সেখানে চলছে কাজ আর ফুটবলের সংমিশ্রণ। মাঝে মধ্যে ফুটবল খেলে সময় পার করেন, তবে মূল লক্ষ্য থাকে কাজের দিকে। 12 ঘন্টা কাজ করলে একদিন করে সাজা কমছে। ফুটবলের থেকেও বেশি মনোযোগ কাজে। এমন সুযোগ তাই হেলায় হারাতে চান না রবিনিও। কাজ করছেন, সাজা কমাচ্ছেন, পরিবারের সাথে মাঝে মধ্যে দেখাও করছেন। ছেলে রবসন গিয়ে দেখা করে আসেন মাসে অন্তত একবার। এভাবে করেই চলছে রবিনিওর জীবন। তবে উদাহরণ তৈরি করেছেন 17 বছরের রবসন। পরিবারের বট বৃক্ষকে জেলে রেখে নিজে লড়ে যাচ্ছেন, চোখের স্বপ্ন বুনছেন বড় ফুটবলার হওয়ার, সেই সাথে বাবাকে মুক্ত করার। বাবা মুক্ত হলেই তো রবসনের সবচেয়ে বড় দর্শক মাঠে উপস্থিত হবে। বাবার চেয়ে বড় সমর্থক আর কেই বা হতে পারে। আবু নাঈম, ৭১।